নিরামিষ মুগ পটল বানাবো, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে 1 কাপ মতো মুগ ডাল নিয়েছি। এবার ডালটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, এটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর মুগ ডালের ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে জল দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব, নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এই 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াই বসছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইটা আমি আগে থেকে একটা রান্না করেছিলাম বলে কড়াই মানে একটু তেল লেগে আছে, সেই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো। আলু পটল দিয়ে মুগ কালিয়াটা বানাবো। এবার এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে পটলগুলো একটু হালকা করে ভেজে নেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও হালকা করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিলাম, আর একটু তেল দেব। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা দেব, দারুচিনি, এলাচ আর লবঙ্গ, আর একটা তেজপাতা দেব। এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম, এই পেস্টটা দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এখানে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো নেব 1 চামচ, ধনিয়ার গুঁড়ো নেব 1 চামচ, হলুদ গুঁড়ো নেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। পরিমাণ মতো লবণ দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দেবো ফ্যাটানো টক দই রেখেছিলাম 2 চামচ, এই টক দইটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো, যে মুগ ডালটা ভিজে রেখেছিলাম, এই ডালটা দিয়ে দেবো। ডালটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এখানে ভিজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো, সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এর মিষ্টিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো। আর একটু জল দেব। এবার একটা থালা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। দেখুন মুগ পটল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার এই তেজপাতাটাকে তুলে নেব। এবার এখানে একটু ঘি দিয়ে দেবো, এক চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ দিনে এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর এটা পুরোটাই নিরামিষ রান্না। তা মুগ পটল রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরও নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানেই।